ওম শান্তি। আমেরিকাতে ডাক্তারদের একটা টিম আছে যারা পূর্বজন্মের ব্যাপারে রিসার্চ করে, অর্থাৎ পাস্ট লাইফ রিগ্রেশন। নাম ডাক্তার রেমন্ড মুডি। এই ডাক্তার লোকেদের হিপনোটাইজ বা সম্মোহন করে পূর্বজন্মে নিয়ে যান। তাদের টিমে একজন ভারতীয় ডাক্তারও আছে, আর ওই ডাক্তার একজন বিকে। আর ওই ডাক্তারদের টিমে বিভিন্ন ভাষার ডাক্তারদের রেখেছেন, কারণ যখন কাউকে পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয় তখন ওই ব্যক্তি পূর্বজন্মের ভাষা অনুযায়ী সব কিছু বলতে থাকে। তাই যে যেই ভাষাতেই বলে ওই ভাষার ডাক্তার সেটা বুঝে নেয় আর নোট করতে থাকে। তো ওই ভারতীয় ডাক্তার রেমন্ড মুডির লেটেস্ট রিসার্চের ব্যাপারে বলেছেন যে যখন কোনো ব্যক্তিকে সম্মোহন করে পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়েছে, বেশিরভাগদেরই একটা কমন প্রশ্ন করা হয়েছে যে যখন আপনি শরীর ছাড়লেন তারপর কোথায় গেলেন? সঙ্গে সঙ্গেই কোনো শরীরে প্রবেশ করলেন, নাকি ভগবান বলে কেউ আছেন আর তার কাছে আপনি গেলেন, আর ভগবান কি আপনাকে ঠিক করে দিলেন যে আপনি কোন ঘরে গিয়ে জন্ম নেবেন? তো কোথায় গেলেন আপনি শরীর ছাড়ার পর? তো ওই কমন প্রশ্নের উত্তরে বেশিরভাগই এই উত্তর দিয়েছে যে শরীর ছাড়ার পর আমি একটা লাইটের দুনিয়াতে যাই, আর সেখানে এক শক্তিশালী লাইটের কাছে যাই। মনে হয় উনিই ভগবান। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি করে জানলেন যে উনিই ভগবান? তো ওই ব্যক্তি বলেন যে ভগবান এত ভালোবাসা দিচ্ছিলেন, এত লাইট, এত শান্তি দিচ্ছিলেন, যেন আমি প্রেমের ফোয়ারাতে স্নান করছিলাম। এত প্রেম ভগবান ছাড়া আর কেউ দিতে পারে না, তাই উনিই ভগবান। খুব দিব্য শক্তি, দিব্য লাইট ছিল। তাকে জিজ্ঞাসা করা হলো যে তবে কি ভগবানই ফাইনালাইজ করলেন যে কোথায় জন্ম হবে আপনার? তখন ওই ব্যক্তি বললেন যে না, ভগবান ফাইনালাইজ করে না। যখন আমি ভগবানের প্রেমের ফোয়ারাতে স্নান করি তখন এই প্রেমের কিরণ বর্ষণের ফলে যেন আমার শুদ্ধিকরণ হয়ে গেল, আমি শুদ্ধ হয়ে গেলাম। আর যখন এত শুদ্ধ হলাম তখন অনেক হালকা অনুভব হচ্ছিল। তারপরে আমার সামনে আমার জীবনযাত্রা একটা ফিল্মের মতো প্লে হতে থাকলো। অর্থাৎ ওই জীবনে আমি ভালো মন্দ কী কী করেছি সেটা ফিল্মের মতো আমি দেখতে পেলাম। আর ভগবান আমাকে যেহেতু আগেই শুদ্ধিকরণ করে দিয়েছেন, তখন ওই ফিল্মের মধ্যে আমার জীবনে করে আসা এক একটা কর্মকে দেখে আমার মনে হলো যে এই কর্ম আমি করেছি, এত খারাপ কর্ম আমি করেছি, এত লোকের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, এতজনকে আমি অত্যাচার করেছি, ঠকিয়েছি। তো এক একটা কর্ম যখন আমার সামনে আসতে লাগলো তখন নিজের কর্মকে দেখে আমার নিজেরই লজ্জা হতে লাগলো। তখন ডাক্তার জিজ্ঞাসা করলেন যে তবে কি ভগবান সাজা দিলেন? তো ওই ব্যক্তি বললেন যে না, ভগবান সাজা দেন না, উনি তো শুধু ভালোবাসাই দেন। তাহলে এরপর কি হলো? তো বললেন এরপর আমার অনুভব হলো যে যার যার সাথে আমি খারাপ কর্ম করেছি, ঠকিয়েছি বা খারাপ ব্যবহার করেছি, ওদের সবার হিসাব কিতাব আমি চুক্ত করে দেব। আর এই জন্যই আমি ঠিক করলাম কার কার সাথে আমার কার্মিক অ্যাকাউন্ট আছে, আর আমি ওই আত্মাদের সাথে হিসাব কিতাব চুক্ত করার জন্য কোথায় গিয়ে জন্ম নেব, সব আমি ঠিক করলাম। তারপর এটাও আমি ঠিক করলাম ওই কর্মের ফল আমি কিভাবে চুক্ত করব। আর তাই ভবিতব্যকে আমি ফাইনালাইজ করলাম। আমার ভাগ্যকে আমি নির্ধারণ করলাম যে এইভাবে আমার কর্মের হিসাব আমি চুক্ত করব বা মেটাবো। আমার ভাগ্যকে আমি ডিসাইড করলাম। এর জন্যই বলা হয়ে থাকে যে যে যেটা হবার সেটা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না, কারণ ভবিতব্যকে আমরাই ঠিক করি। এরপর ওই ব্যক্তি বললেন যখন আমি আমার ভবিতব্যকে ফাইনাল করলাম, তারপর এটাও ফাইনাল করলাম যে কোন দিন আমার জন্ম হবে, অর্থাৎ জন্মের দিন তারিখও আমিই ঠিক করলাম। আর এটা ফাইনাল করলাম যে এই খারাপ কর্মের ফল চুক্ত করতে আমার কত টাইম বা কত সময়, কত বছর লাগবে। অর্থাৎ কর্মের হিসাব শোধ করতে 5 বছর কি 10 বছর কি 25 বছর বা 50 বছর কত সময় লাগবে, অর্থাৎ আয়ুকেও আমি ঠিক করলাম। আর আয়ু ফাইনাল করার পর আমি এটাও ঠিক করি যে এই শরীরকে ত্যাগ করার জন্য কোন কারণ ঘটবে, অর্থাৎ মৃত্যুর কারণও আমি ঠিক করি। তারপর আমি জন্ম নিই।
এই জন্যই বলা হয় যে জন্ম আর মৃত্যুর তারিখকে কেউ বদলাতে পারে না। আর কোনো কর্মের হিসাব চুক্ত করার জন্য আমার কোন পার্টনার চাই সেটাও আমি ঠিক করি। ডাক্তার জিজ্ঞাসা করলেন যে এরপর কি আপনার সব কিছু মনে থাকে জন্মাবার পর? তো উনি বললেন 2 বছর পর্যন্ত সব কিছু মনে থাকে, যে এই সংসারে কি কর্ম করতে আমি এসেছি। আর তাই যারা যারা জন্মের পর আমার সামনে আসে, যাদের আমি দুঃখ দিয়েছি, তাদেরকে হেসে সুখ দেওয়ার চেষ্টা করি। কিন্তু যখনই বড় হতে হতে কথা বলতে শিখি আর পরিবারের সবার সাথে থাকতে থাকতে মোহের সৃষ্টি হয়ে যায়, আর আস্তে আস্তে ভুলে যাই যে আমি কি করতে এসেছি। আর এর জন্যই যে ভবিতব্য আমি নিজেই ঠিক করেছি সেটা যখন ঘটে, তখন আমি ভাবি যে আমার সাথেই কেন এরকম হয়, ভগবান কেন এরকম করছেন আমার সাথে, এরকম মনে হয়। কিন্তু ভগবান আমাদের ভাগ্য লেখেন না, আমরাই কর্মের মাধ্যমে আমাদের ভাগ্য লিখি। ওম শান্তি।